বিপিএলে একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডে টালমাটাল দেশের ক্রিকেট। পারিশ্রমিক ইস্যুতে টুর্নামেন্টের মাঝপথে ক্রিকেটার মালিকপক্ষের দ্বন্দ্ব প্রকাশ্যে। ক্রিকেটারদের অনুশীলন বর্জন, ম্যাচ বয়কটের হুমকি, বোর্ড সভাপতির হস্তক্ষেপ সহ নানা জলঘোলার পর এখনও সংকট সমাধান করতে পারেনি দুর্বার রাজশাহী। এর মধ্যেই জানা গেছে পারভেজ ইমনকে 1 পয়সাও পরিশোধ করেনি চিটাগং কিংসও। পারিশ্রমিক ইস্যুতে বিসিবি বরাবর চিঠি দিয়েছিলেন বিদেশি ক্রিকেটাররাও। এসব কর্মকাণ্ডে বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের ভাবমূর্তি ধুলোয় মিশেছে। ফ্র্যাঞ্চাইজিগুলোর এমন কাণ্ডের পর এবার নড়ে চড়ে বসেছে বিসিবি। বোর্ড সভা শেষে গণমাধ্যমে পরিচালকরা জানিয়েছেন শীঘ্রই আসছে সমাধান। কিছু কিছু টিমের প্লেয়ার পেমেন্ট এবং অন্যান্য আনুষঙ্গিক সমস্যা হচ্ছে, যেটা আমরা অ্যাটেনশনে নিয়ে আমরা ক্রিকেট বোর্ড উইল অ্যাড্রেস দিস ইস্যু। বিপিএল গভর্নিং কাউন্সিল এবং মালিকানার মধ্যে আগামী 48 ঘন্টার মধ্যে সকলকে নিয়ে আমরা করব, যাতে এটা ক্লিয়ার থাকে। আমার কাছে মনে হয়েছে যে বেশ কিছু দূরত্ব তৈরি হয়েছে, সেই দূরত্বগুলোকে আমরা ক্লোজ করব এবং প্লেয়ারদেরকে সম্পূর্ণভাবে আশ্বস্ত রাখা দরকার, কারণ এটা যেভাবে এটাকে কন্ট্রাকচুয়াল অব্লিগেশন আছে সেই অব্লিগেশনগুলো মিট করা হবে। পারিশ্রমিক ইস্যুর চেয়েও স্পর্শকাতর অভিযোগ উঠেছে বিপিএলে। গুঞ্জন আছে বিপিএলে পাতানো ম্যাচের, সন্দেহের তালিকায় কয়েকজন ক্রিকেটার। এ নিয়েও আলোচনা হয়েছে বোর্ড সভায়। বিসিবির অ্যান্টি করাপশন সেল আছে, এটা তাদের এখতিয়ারাধীন, সেই জন্য আমরা কোনো কমেন্ট করতে পারবো না, কিন্তু তারা প্রতিটা জিনিস লিগ্যালি যেভাবে দেখা দরকার সেভাবে দেখছেন। নতুন বিপিএল এর স্বপ্ন দেখানো 11তম বিপিএল বরং বিতর্কে আগের সব আসরকে ছাড়িয়ে গেছে। দেখার অপেক্ষা ভালোই আসর শেষ করতে পারেন কিনা আয়োজকরা। যেগুলো আমরা পাবলিক করতে পারি না। ওয়াসিউল হক পান্থ, এখন, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।